অনেকদিন বাদে শুনলাম বাস, অনেকদিন বাদে এই মিউজিকটা দারুণ। আমার মনে আছে কামিনে রিলিজ হওয়ার পর এই মিউজিকটা বারবার বাজানো হতো, আর রনিদার সেই ডান্স। আজকে রনিদার মতন করে ওপেনিং লাইনটা, Come on boys, let's have fun, let's all have a blast. Come on boys, let's have fun, let's all have a blast. ये सीजन 7 का एपिसोड है सेकेंड लास्ट। আমায় জিজ্ঞেস করবেন না, আস্ক দ্য জাজেস আজকে এলিমিনেশন হবে কিনা, নাকি টপ 7 কে নিয়েই ঢুকবো আমরা সিজন 7 এর গ্র্যান্ড ফিনালেতে। প্লিজ ওয়েলকাম পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত। बर्बाद हम क्यों हुए हैं, चश्मा किसका पहना है, बर्बाद हम क्यों हुए हैं, चश्मा 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 किसका पहना है, काहे को ये चश्मा पहनी है, श्री लेखा। তো কি হবে শ্রীলেখা? এই তো সেকেন্ড লাস্ট এপিসোড, চোখের জলে সবকিছু ধুয়ে মুছে যাবে, সেই জন্য চশমাটা একটা প্রোটেকশন। She is going to hide her emotions. Okay. আমরাও ভীষণ ইমোশনাল অ্যাকচুয়ালি। এসব ভাট বকে আলতাবড়ি বক্তব্য মন্তব্য পেশ করে অ্যাকচুয়ালি ব্যথা ঢাকার চেষ্টা। জানি আমরা অখাদ্য, জানি আমরা জঘন্য, জানি আপনি আমাদের মিস করবেন না, বাট আমরা মিস করবো আপনাকে। ইমোশনের দেখলে কেমন ছাড়িয়ে গেলাম মাত্রা। মিরাকেল যখন থাকবে না তখন আমিও করব যাত্রা। এই তোমাদের কথা দিলাম, হবে না কথার বিচ্যুতি। প্রথমেই ডেকে নাও ওই বাটকুলকে, যার নাম তথাস্তু। একদিন আমি বসে বসে ধ্যান করছি, এমন সময় বসে চিকুদা এসে আমার সামনে রাখা বাক্সে 1 টাকার একটা কয়েন ফেলে দিয়ে বলল, বাবা গো আমায় পরীক্ষায় পাশ করিয়ে দাও, পরীক্ষায় যেন সব প্রশ্ন কমন পড়ে। আমি কোনো উত্তর দিচ্ছি না। বৎস চিকু বলল, কি হলো বাবা, কোনো উত্তর দিচ্ছ না কেন? বললাম লাইন কেটে গেছে, আর 1 টাকা ফেল। বম 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 বলে একদিন আমি আর 2 সাধু বট গাছের নিচে বসে আছি। এমন সময় সুগরিব এসে বলল, বাবা গো আমার কোনো মেয়ে পাত্তা দেয় না, কেউ আমার দিকে ফিরেও তাকায় না, তাহলে আমি এখন কি করবো? কে আছিস? 4 নম্বর আসনটা আমার পাশে বাদ। ওই বোম বলে বোম বলে এক বয়স্ক বাবা আমায় একদিন বলল, ওরে পাগল, তোদের মতো বয়সে আমি স্নান করার সময় পুকুরের এদিকে ঝাঁপ মারতাম, অন্য পাড়ে গিয়ে উঠতাম।
বললাম না সেসব ঠিক আছে, তারা জামা কাপড়গুলো কোথায় রাখতেন? বম বম বলে একদিন আমি আমার সিনিয়র সাধু বাবাকে বললাম, আচ্ছা সাধু বাবা, মেয়েরা কেমন হয়? সাধু বাবা বললো, কিছু মেয়ে ভালো হয়, কিছু মেয়ে খারাপ হয়, কিছু মেয়ে বেশি কথা বলে, কিছু মেয়ে কম কথা বলে, কিছু মেয়ে বেশি সুন্দর হয়, কিছু মেয়ে কম সুন্দর হয়। এই শোনাই বললাম, সাধু বাবা সারা জীবন তো এই করলেন, তপস্যা করলেন কবে? বম বম বলে একদিন ডক্টর কৃষ্ণেন্দুদা ওর কাছে ছুটতে ছুটতে এসে বলল, বাবা বাবা আমার হাতটা রেখে বলুন তো আমার সামনে কোনো বিপদ আছে কিনা। আমি হাত দেখে বললাম, ওরে বছর সামনে নয়, তোর পেছনে বিপদ। ডক্টর কৃষ্ণেন্দুদা বলল, মানে? ওরে পালা, পেছনে তোর বউ ভর্তি নিয়ে আসছে। ওই বম বম বলে বে, বম বম বলে দুটো ঘুরতে ঘুরতে এক সাধু বাবার মাথার জটায় গিয়ে পৌঁছে গেছে। তখন এক উকুন আরেক উকুনকে বলল, ভাই এসেছিলাম বাড়ি ভাড়া খুঁজতে, এখন তো দেখছি সামনে সাবসিডির ফ্ল্যাট। বলে একদিন আমার গুরুজি আমাদের দুজন জুনিয়র সাধুকে নিয়ে এক কঠিন তপস্যায় বসেছে। চুপচাপ এক অন্ধকার গুহায় তপস্যা করছি। ঠিক 6 মাস পর আমার বন্ধু আমায় বলল, এই তোমরা কেউ সিংহর গর্জন শুনতে পেয়েছ? তারপর আবার সবাই চুপচাপ। তার ঠিক 2 বছর পর বন্ধুকে বললাম, ওটা সিংহ নয়, ওটা আসলে ভাল্লুকের ডাক ছিল। তার ঠিক 10 বছর পর গুরুজি আমাদের বললো, এই তোমরা কি একটু চুপ করবে নাকি আমি উঠে চলে যাবো। ওই বম বম বলে বে, বম বম বলে বাবা বাবা এটা শান্তি দাও বাবা। বাবা কি করে মুক্তি পাবো বাবা? তথাস্তু কি, আমি তো কিছু চাইনি এখন, দাঁড়াও বাবা। বাবা বিরাগকে লেট যেন হয় বাবা, তাতে যেন শ্রীলেখা রনিদা পরান্দা থাকে বাবা। গভীর শঙ্কা সেটা নিয়ে, তবুও যেন তারা থাকে বাবা, যেন থাকে বাবা। সবার ইম্পর্টেন্ট বাবা, আমি যেন থাকি বাবা, আমি যেন থাকি বাবা। কি বলবো তোকে, খুব সুন্দর হয়েছে, ঠিক আগের মতো, ভীষণ ভীষণ ভালো। আর নাদুবার করে, হ্যাঁ কোন তপবন থেকে এলি, বিউটিফুল, ভেরি গুড। শ্রীলেখা দেখতে তো ডেফিনেটলি খুব ভালো লাগছে। প্রথম নজরটা আসছে ভূতিটার দিকে, ভূতিটা ভীষণ সুইট। হ্যাঁ ঠিক আছে, ইউ আর গুড। রনিদা মিথ্যি দেখাচ্ছে, চলে আয়। এবার বডি বিল্ডিং এর টাইম। প্লিজ ওয়েলকাম কুচবিহার থেকে মৃন্ময় দাস। বিন্দাস বাপের স্টাইল, রকেট ঠোঁটে স্মাইল, আশেপাশে ঘুরছে কত মিনি স্কাউটার মামনি, চড়া লাল লিপস্টিক, ফিগারটা রাপচিক, রকির বুকে
বেসিক্যালি বাঙালির ছেলে আমি পাকামো মেরে হতে গিয়েছিলাম হলিউড সুপারস্টার। বেসিক্যালি বাঙালির ছেলে আমি পাকামো মেরে হতে গিয়েছিলাম হলিউড সুপারস্টার। ব্যর্থ হয়ে বঙ্গে ফিরে এলাম। এখন আই এম দ্য সাপ্লাইয়ার অফ জুনিয়র আর্টিস্ট অ্যান্ড ব্যাকআপ ডান্সার। হলিউডের হিরোইনরা সব ওয়েল গ্রুমড। কেন? কারণ দেখবেন প্রত্যেকেরই 3-4টা করে বর আছে। এক্সেলেন্ট। অমিতাভ বচ্চন ভগবানের কাছ থেকে পাওয়ার নিয়ে হলিউডের হিরো হয়ে গেল। এই দেখে ভগবান খুশি হয়ে বলল কিপ ইট আপ। আমাদের শাহরুখ খান ভগবানের কাছ থেকে পাওয়ার পেয়ে হলিউডের হিরো হয়ে গেল। এই দেখে ভগবান খুশি হয়ে বলল কিপ ইট আপ। এবার আমাদের হিরোন ভগবানের কাছ থেকে পাওয়ার পেয়ে হলিউডের হিরো হয়ে গেল। এই দেখে ভগবান কি বলল? আরে বাস, আমার এত পাওয়ার। আমার গার্লফ্রেন্ড হলিউডের অভিনেত্রী হতে চায়। সেদিন আমার কাছে কাঁদতে কাঁদতে এসে বলল আমার বোধহয় হলিউডের নায়িকা হবে না গো। বললাম কেন শোনা, কি হয়েছে? কি দেখো না বয়স হয়ে যাচ্ছে, চুলগুলো পেকে সাদা হয়ে যাচ্ছে। আমি বললাম সাবাস, অন্তত চুলগুলো তোদের মতো হতে শুরু করেছে। জি বাংলার অফিসে চিকুদার সাথে জেমস বন্ডের দেখা। জেমস বন্ডকে দেখে চিকুদা বলে উঠলো আরে বড়দা কতদিন টেলিফোনে ট্রাই করেছি, লাইন ঢুকছে না। জেমস বললো কোন নম্বরে ট্রাই করেছিস? ওই যে আপনার পার্সোনাল নাম্বার 007। ওরে হতভাগা, ভারতে আছি, সামনে একটা 91 লাগাবি না? বিখ্যাত হলিউড ছবি ওয়েলকাম টু দ্য জাঙ্গল, এর যদি বাংলা ভার্সন করা হয় নাম কি হবে? অনিল কাপুরের বুকে আপনাকে স্বাগতম। হলিউড নায়িকাদের মুখ থেকে শোনা হলিউড নায়কদের কাছে সব থেকে অপছন্দের দুটো ওয়ার্ড কি? ডোন্ট এবং স্টপ। তাই সব নায়িকাদের বলছি এই দুটো ওয়ার্ড কখনো একসাথে ব্যবহার করবেন না। ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ। সাম্প্রতিক একটা ছবি ভাগ মিল্খা ভাগ, অত্যন্ত অনুপ্রেরণাদায়ক একটা ছবি। কেন? বাবা পেট্রোলের দাম যে হারে বাড়ছে। রনিদা খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। শ্রীলেখা আজকে একটু মেলানো মেশানো লেগেছে, সবগুলো যে প্রচন্ড ভালো লেগেছে তা নয়, তবে বেশ কয়েকটা মজার লেগেছে, ভালো লেগেছে। কিন্তু তার সাথে আমি একটা জিনিস বলছি, নাচে হয়তো অনেকেই, কিন্তু সেই নাচের যে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, অনেকে আছে প্রচন্ড নাচলো কিন্তু হয়তো কিছু একটা মিসিং, সেটা তোমার মধ্যে ওই এক্স ফ্যাক্টরটা আছে। শ্রীলেখার এই কমেন্টটার সঠিক ডেমনস্ট্রেশনও হতে পারে একটু বাদে। তার আগে পরান্দা, I wish you all the best in your life. এই যে একটা কথা হলো যে নাচে অনেকে, কিন্তু তোমার নাচের মধ্যে একটা আলাদা অ্যাটিটিউড আছে, একটা আলাদা স্পাঙ্ক আছে, একটা আলাদা স্টাইল আছে। আমরা এটা ডেমনস্ট্রেট করে দেখাতে চাই। আচ্ছা, কেওড়া গানই নিচ্ছি, যে গানে ওর এন্ট্রি হয়েছিল সেই গানটাই নিচ্ছি। এই গানটার সঙ্গে আগে আমরা দেখব ফটিক পুরকাইত কেমন নাচে। ফটিক পুরকাইত এখানে দাঁড়াবেন। প্রথমে ফটিক পুরকাইতের ডান্স দেখব এই গানটার সঙ্গেই। রেডি, হিয়ার উই গো। বিন্দাস বাপের স্টাইল, রকেট ঠোঁটে স্মাইল, আশেপাশে ঘুরছে কত মিনি স্কাউটার মামনি। রকেট বুকে বাজে প্রেম পীড়িতের সিম্ফনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওটা কি কি হলো ফটিক দা, ওটা কি হলো হঠাৎ? এলো পাতাড়ি। আপনার দ্বারাই সম্ভব। এইবার ওয়াচ দ্য প্রফেশনাল। রেডি, ট্র্যাক। রকি ভাই, রকি ভাই, রকি ভাই, টাটা 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 টাও। রকি ভাই, রকি ভাই, রকি ভাই, টাটা 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 টাও। অঙ্ক কোশ্চেন জাজরা আলটিমেটলি টপ 7 থেকে কি টপ 6 হবে, সেই টপ 6 কি ফাইনালে যাবে, এই সমস্ত প্রশ্নের জবাব পাবো আমরা এই এপিসোডের শেষে। দিস ইজ অফিশিয়ালি দি সেকেন্ড লাস্ট এপিসোড মিরাকেল সিজন 7 এর। আর আমাদের ফাইনাল দেখতে ভুলবেন না এই রবিবার ঠিক সন্ধ্যে 7টায়, মানে 25শে অগস্ট ঠিক সন্ধ্যে 7টায়, শুধুমাত্র জি বাংলা। প্লিজ ওয়েলকাম রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে মিঠুন রায়।
আমরা যে 7 জন এখনো টিকে আছি তারা সবাই সবার খুব ভালো বন্ধু, কিন্তু একজন যখন পারফর্ম করতে আসে তখন বাকি 6 জনের অবস্থা কিরকম হয় দেখো। অনেককে হারিয়ে 7 জনে দাঁড়িয়ে আরো দূরে যেতে হবে সবাইকে ছাড়িয়ে, ব্যাক স্টেজে দাঁড়িয়ে টেনশন স্বাভাবিক, আরো বেশি টেনশনে বাকি 6, মনেতে ভীষণ ভয়, ব্যাক স্টেজে গিয়ে তাই দিতে হয় পুরকি। তোমার কাছে তো সব মুড়ি আর মুরকি, নামলেই চেক পাবে, দাঁড়ালেই হাততালি, আমরা তো খালি খালি খেটে মরি দিন রাত। তুমি গুরু বড় ভালো, জিতবে সিজন 7, এদিকে মাথায় হাত, ওপরে ঝুলছে খাড়া, মন তাই দিশেহারা, মনে মনে ভাবা তাই। সিঁড়িতে যেন হোঁচট খায়, যোগ যেন ফাটে না, কিছু যেন খাটে না, মার্কস যেন কম পায়, গ্যালারি থাকবে চুপ, রনিদা উদার খুব, ভালোবেসে বলবে পরদিন ভালো হবে, শ্রীলেখাদি ছেড়ে দম, তুমি তো ভালোই করো আজ একটু কম কম, এই বলে ছাড়বে। পরান্দা অভিমানী বলে বলে নাজেহাল, শুধু ঘাড় নাড়বে। এই যে বাকিরা, মনেতে নিও না ব্যথা, এসবই মিথ্যে কথা, সব ভুল, দোষী আমি, জানেন অন্তর্যামী, চেয়েছি সবাই মিলে, মিরাক্কেল 7 হবে সব সিজনের বাপ। ভেরি গুড। লোকে বলে ভালোবাসা নাকি টাকার থেকেও দামি, তো গড়িয়াহাটে গিয়ে জামা কাপড় কিনে দোকানদারকে জড়িয়ে ধরে চলে আসুন, তারপর দেখুন কি হয়। পৃথিবীর সবচেয়ে ভারী পাথরের নাম কি? টনক, কিছুতেই নড়ানো যায় না। একদিন মাস্টারমশাই ক্লাসে ঢুকে বললেন, শোনো, ভগবানের কাছে যদি মন থেকে প্রার্থনা করা যায় তাহলে ভগবান সব আশা পূর্ণ করেন। এই শুনে একজন ছাত্র বলল, ভগবান টগবান কিছু নেই স্যার, ভগবান যদি থাকতো তাহলে আজকে আপনার শিওর পেটের ব্যথা হতো, আর আপনি আজকে পড়াতে আসতেন না। কৌশিকদা একদিন রেগে মেগে বলছে, আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে সরকার পাল্টে দিতাম। এই শুনে কৌশিকদার বউ বলল, সেসব পরে হবে, আপাতত জামাটা পাল্টাও, উল্টো করে পড়েছো। তো দাদু আর নাতি মিলে মাছ ধরতে গেছে। দাদু পকেট থেকে একটা সিগারেট বের করলো, এই দেখে নাতি বলল, দাদু দাদু আমাকে একটু সিগারেট দেবে? দাদু বললেন, তুই কি তোর জিভটা নাকে ঠেকাতে পারবি? নাতি বলল, না। তাহলে তুই এখনো বড় হসনি, যখন বড় হবি তখন খাবি। তার কিছুক্ষণ পর দাদু পকেট থেকে খৈনি বের করলো। নাতি বলল, দাদু দাদু আমাকে একটু খৈনি দেবে? দাদু বললেন, তুই কি তোর জিভটা নাকে ঠেকাতে পারবি? নাতি বলল, না। তাহলে তুই এখনো বড় হসনি, যখন বড় হবি তখন খাবি। তার কিছুক্ষণ পর নাতি ব্যাগ থেকে কুলের আচার বের করলে চাটতে শুরু করলো। এই দেখে দাদু বলল, এই আমাকে একটু কুলের আচার দিবি? নাতি বলল, দাদু তুমি কি তোমার জিভটা নাকে ঠেকাতে পারবে? বলছে, হ্যাঁ পারবো। বলছে, তাহলে ওটাই চাটো, এটা আমার টিফিন। ল্যাম্পোদার বউ ল্যাম্পোদাকে এসে বলল, শোনো, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বললেন আমাকে নাকি হাওয়া বদলাবার জন্য লন্ডন কিংবা প্যারিসে যেতে হবে। কোথায় যাওয়া যায় বলো তো? এই শুনে ল্যাম্পোদা বলল, আপাতত অন্য ডাক্তারের কাছে যাও। একজন সাংবাদিক একটা মানসিক রোগের ডাক্তারের কাছে গিয়ে বলল, আচ্ছা ডাক্তারবাবু, আপনারা কি করে বোঝেন যে কে সুস্থ আর কে অসুস্থ? এই শুনে ডাক্তারবাবু বললেন, আমাদের এখানে একটা চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চায় জল ভর্তি করা হয়, তারপর একটা চামচ দেওয়া হয়, একটা হাতা দেওয়া হয়, একটা মগ দেওয়া হয়, আর একটা বালতি দেওয়া হয়, তারপর বলা হয় যে চৌবাচ্চা থেকে জল খালি করো। এই শুনে সাংবাদিক বলল, ও বুঝেছি, তার মানে যে সুস্থ সে বালতি দিয়ে জল খালি করবে? বলছে, না, যে সুস্থ সে পেছনের নলটা খুলে দেবে, আপনার সিট নম্বর 39। পরান্দা, খুব ভালো হয়েছে মিঠুন, বিউটিফুল, খুব ভালো। শ্রীলেখা, হ্যাঁ, দম ছেড়ে কম কম বলার কোনো অপশন নেই, বেশ বেশি বেশি হয়েছে, একদম ফাইনালের দিকে যাচ্ছ সেরকমভাবে একটা প্রিপারেশন তৈরি মনে হচ্ছে, কনফিডেন্টলি করেছো, খুব ভালো মিঠুন। রনিদা, ফাইনালে ওঠার জন্য কংগ্রাচুলেশনস। আমরা ফিরবো একটা ছোট্ট ব্রেকের পর, কিন্তু না, সেই ব্রেক আমাকে নিতে দেবে না, নিতে দেবে না এক লোভী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যার নাম সুগত।
বলবে ওখান থেকে ইশারা করে, তোমায় যে বলেছিলাম, তোমায় যে বলেছিলাম, তোমায় যে বলেছিলাম, 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 তোমায় যে বলেছিলাম, তোমায় যে বলেছিলাম, তোমায় যে বলেছিলাম, 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 বলেছিলাম। কেন ভুলে যাও তুমি এত কথার মাঝে? কি এত বিজি থাকো কার এত কাজে? কেন ভুলে যাও তুমি এত কথার মাঝে? কি এত বিজি থাকো কার কত কাজে? তোমায় যে বলেছিলাম আর একটা পারফর্মার আছে মিঠুনের পর, তুমি তার নাম কেন বললে না? নাম কেন বললে না? বলো না, নাম কেন বললে না? বলো না গো, নাম কেন বললে না? ওকে ধরে বার করে দাও, ঘাড় ধরে করো দূর 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 দূর। ওকে ধরে বার করো, ঘাড় ধরে করে দাও দূর 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 দূর। ওকে ধরে ঘাড় ধরে বার করে দাও করে দূর 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 দূর। আর বলে দাও সবাইকে এরপর আসছে কৃষ্ণ ফ্রম দুর্গাপুর। নমস্কার। ছোটবেলাতে পড়াশোনা করতাম না, খুব দুষ্টু ছিলাম। স্কুলে পরীক্ষার সময় একটা আতস কাজ নিয়ে যেতাম আর বন্ধুদের এরকম করে দেখতাম আর লিখতাম, দেখতাম আর লিখতাম, তবুও পাস করতে পারিনি। তবে ব্যাপারটাকে তখন থেকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম। ব্যাস এখন আমি সবারই চোখের পাওয়ার মেপে বেড়াই। নমস্কার, আজ আমি চশমা বিক্রেতা। তো সেদিন আমার দোকানে এক দাদু এসছে। আচ্ছা, আমাকে একটা ভালো চশমা দে তো। ব্যাস দাদুকে আমি একটা ভালো চশমা দিয়ে দিয়েছি। সেই চশমা পরে দাদু একেবারে ভিড় বাসের মধ্যে চেপে গেছে। এক ভদ্র মহিলা এসে দাদুকে বলল, দাদু একটু সরে বসুন না, আমি বসবো। ও মা, তোমার কি নাম? আমার নাম মিনা। ঠিক বলছো তো? হ্যাঁ আমি ঠিক বলছি। তুমি আমার পাশে বসতে পারবে তো? হ্যাঁ পারবো, কেন পারবো না, কারণ আমার নাম কিন্তু কামিনা। তো সেদিন ঘসুরেদা আমার দোকানে এসছে। ভাই কি চশমা দিয়েছিস? এই চশমা ফেরত নে, এই চশমা পরে আমি একদম দেখতে পাচ্ছি না। দাঁড়াও দাদা, তার আগে একটা পরীক্ষা হবে। ব্যাস শেফালিকে ডাকলাম, শেফালি একটা মিনি স্কার্ট পরে দাঁড়ালো। আর দেখতে পাচ্ছ? হ্যাঁ একটু একটু পাচ্ছি। তার কিছুক্ষণ পর চৈতালি শাড়ি পরে দাঁড়ালো। দেখতে পাচ্ছ? যা, আবার সব আবজা হয়ে গেল। তো সেদিন আরেক ভদ্রমহিলা আমার দোকানে এসছে। দাদা দাদা 3 মাস হলো আমার বিয়ে হয়েছে, আমি সব কিছু ছোট ছোট দেখছি। কোনো চিন্তা নেই ম্যাডাম, ঘরের ভেতরে আসুন। ঘরের ভেতরে নিয়ে যেয়ে বললাম, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ এবার সব বড় বড় দেখতে পাচ্ছি। ম্যাডাম আপনার চোখ নয়, কপালটাই খারাপ। তো সেদিন এক রাজনৈতিক নেতা আমার দোকানে এসছে। আমি একখানা এ দেখিয়ে বললাম, দেখতে পাচ্ছেন? না ভাই দেখতে পাচ্ছি না। আমি একখানা বড় বি দেখিয়ে বললাম, দেখতে পাচ্ছেন? না ভাই দেখতে পাচ্ছি না। আমি একখানা বড় সি লিখে বললাম, দেখতে পাচ্ছেন? না ভাই দেখতে পাচ্ছি না। সরি দাদা, আপনার চোখের কোনো প্রবলেম নেই, শিক্ষার একটু অভাব আছে, ইমিডিয়েটলি স্কুলে ভর্তি হয়ে যান। তো সেদিন আমি আমার ঘসুরদাকে জিজ্ঞেস করলাম, দাদা জানো তো আমার বউ ঘুমাবার সময় বালিশের নিচে তেতস নিয়ে ঘুমায়, নিশ্চয় আমার হার্টবিট চেক করে। হ্যাঁ ভাই, এতদিনে বুঝতে পেরেছি আমার বউ বালিশের নিচে মোটা স্কেল আর মোটা পাওয়ারের চশমা নিয়ে কেন ঘুমায়। এই শ্রীলেখা তুমি কি ওর দোকান থেকে চশমাটা করালে? তো কেমন লাগলো চশমাওয়ালাকে? অনেকদিন বাদে ওকে দেখতে ভদ্রলোকের মতো লাগছে। সবার তুলনায় আমার মনে হচ্ছে একটু তুমি গন্ডগোলের জায়গায় আছো। সেটা এখন ফাইনালি কি হবে জানি না, দেখা যাক। রনিদা, সত্যি খুব ভালো দেখাচ্ছে আজকে তোকে, শুধু ভদ্রস্থ নয় ভালো দেখাচ্ছে। পারফরমেন্স তোর লাইনেই হয়েছে। অল দ্য বেস্ট। পড়ান না। উইশ ইউ অল দ্য বেস্ট। কৃষ্ণ অল দ্য বেস্ট। দেখা যাক নেক্সট কি। আগামী রোববার 25শে অগস্ট সন্ধ্যে 7টায় দেখতে ভুলবেন না মিরাকেল আকিল চ্যালেঞ্জার সিজন 7 গ্র্যান্ড ফিনালে। সেদিন যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি জি বাংলার তরফ থেকে পাবেন 5 লাখ টাকার উইনিং চেক। আমাদের মেন্টরদের 3জনকে এখানে দেখতে পাচ্ছি, তার মানে একজন ব্যাকস্টেজ ঘুচুর পুচুর করছে,
একটা স্পেশাল পারফরমেন্স আছে আজকে সৌরভের, কিন্তু সেই ডিটেলস দিচ্ছি আপনাকে একটু বাদে। আপাতত এই সেগমেন্টে যারা আমাদের সেটে এসছেন তাদের সঙ্গে আলাপ পরিচয়, কিন্তু তারও আগে প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে শাওন মজুমদার। নমস্কার মির্জা। আচ্ছা আমি জিমে যাই না কেন? কেন কেন? জিমে গিয়ে কিছু কিছু মানুষ নিজেকে এত শক্তিশালী মনে করে যে মেঝেটাকে নিচের দিকে ঠেলতে শুরু করে। এক্সেলেন্ট। তো মির্জার রেডিওতে একটা শো চলছে, এমন সময় এক লোক ফোন দিল, দাদা দাদা গতকালকে আমি একটা লোকের মানিব্যাগ কুড়িয়ে পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো আপনি কোটা ফেরত দিতে চান? না, তার একটা স্যাড সং ডেডিকেট করতে চাই। তো মির্জা সেদিন রাতে বাড়ি ফিরছে, রাতে বাড়ি ফিরে দেখে বৌদি ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে মির্জা বলছে, ওরে শোনা, এত রাতে তুমি ঘর ঝাড়ু দিতেছো? স্যার বন্ধুকে বলছে, মনে করো তুমি জাহাজ চালাচ্ছ, এমন সময় ভীষণ ঝড় আইলো, তুমি কি করবা? ক্যান্সার, আমি নোংর ফালামু। মনে করো আরো জোরে ঝড় আসলো, তখন তুমি কি করবা? ক্যান্সার, আমি আরেকটা নোংর ফালামু। মনে করো আরো ঝড় আসলো, তখন তুমি কি করবা? স্যার সত্যি করে কন্ত, আপনি কি আমার ডুবাই মারবেন? একটা শুনশান রাস্তা, রাস্তার এই পাশ থেকে একটা ছেলে, এই পাশে একটা মেয়ে আসছে, ভীষণ বৃষ্টি, দুজনের গায়ে সাদা জামা, দুজন দুজনের দিকে রোমান্টিক ভাবে তাকালো, দুজন দুজনের কোমরে হাত রাখলো, দুজন দুজনে আরো কাছাকাছি এলো, দুজনের মাথা আস্তে আস্তে ধীরে ধীরে কাছে আসতে, দুজনের দুজনকে চাপতে ধরলো। এরকম ঘটনা যদি আরো শুনতে চান প্লিজ আমাকে এলিমিনেট করেন না। এটা আমি বুঝিয়ে দিচ্ছি কি কেস। কাল সকালে হেড অফিস থেকে HR বস আসবে, হিউম্যান রিসোর্স। আচ্ছা, সকাল থেকে মিটিং প্রেজেন্টেশন, এবং তারপর দুপুরের পর একটা লাঞ্চ মিটিং সেরে নিয়ে অ্যাপ্রেজাল হবে, জানা যাবে কার কত ইনক্রিমেন্ট হলো। আজকে বিকেলে কারুর কাজ করার ইচ্ছে নেই, সবাই কাজ তুলে রেখেছে কাল সারা দিনটার জন্য। ওরা আজকের এই এপিসোডে আমাদের সঙ্গে ইয়ার্কি মারতাছো, লুকায় রাখতাছো, পুরা মাল রাখো নাই কেন? বরান্দা, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, এটা কিন্তু খুব বেশ ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। এটা সবাই দেখতে পাচ্ছে, দর্শকরাও বুঝতে পারছে কিন্তু এটা। হ্যাঁ, যে এতকাল দুহাত ভরে দিয়েছো, এখন কি যে এরকম করে দেওয়া হচ্ছে, হ্যাঁ কি একটা মতলব আছে। যাই হোক, মতলব সফল হোক, শেষে এইটাই বলবো, আই উইশ ইউ অল দ্য বেস্ট। শ্রীলেখা, তোর হয়ে আমিও প্রার্থনা করছি যেন তোকে এলিমিনেট না করা হয়। রনিদা, যা দেবে দুহাত ভরেই দেবে, এক হাতের ওপর বেশি ভরসা করবে না। শাওন, থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট। আজকে তো সেটে আমাদের গেস্ট আছেনই, তারা আসবেন এখানে, প্লিজ আসুন। তো মোট 5 জনের সঙ্গে আজকে কোন লেডিজ নেই? নো ব্যালেন্স। ঠিক আছে, নাম? সৌমিত্র মণ্ডল, কন্টাই থেকে। কন্টাই থেকে? দীঘা। বাহ। তুমি সমুদ্রে স্নান করো রেগুলারলি? হ্যাঁ, রেগুলার করি না, একা করো না দোকা? ধোকা পেলে ধোকা করি। হ্যাঁ, ছেলে নামে সিক্রেট। তুমি? সৌম্য কর্মকার। সৌম্য, চুলটা তো দারুণ, দেওয়ানন্দ কাটিং। কি করো সৌম্য? বিএসসি থার্ড ইয়ার। ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার হয়ে গেছে? ও, দেখেছো, থার্ড ইয়ারে চলে গেল, বড় ছেলে। এখানে আলাপ করব প্রথমে ওনার সঙ্গে। নারায়ণ গায়েন। আর বিষ্ণুপদ গায়েন। আর সুব্রত বসু। কেন গায়ন হলো না কেন? এই যে কন্টিনিউটি রাখতে হতো, গায়ন গায়ন গায়ন। সুব্রত বাবু আমাদের গোটা ইউনিটের জন্য 170 থেকে 180 জন আমাদের গোটা ইউনিটে, উনি সবার জন্য গিফট নিয়ে এসেছেন। এটা এর আগে কেউ কোনোদিন করেনি। সুব্রত বসু রজতাভ দত্ত খুব খুব ভালো বন্ধু, এবং ওনার সঙ্গে আগেও আমাদের আলাপ হয়েছে। আচ্ছা, আমি একটু কিছু বলবো? প্লিজ বলুন। ব্যক্তিগতভাবে আমি একটা স্টাডি সেন্টার চালাই। আমি 2006 নাগাদ আর্থিক, মানসিক এবং শারীরিক সব দিক থেকে একদম বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। বিষয়টা হচ্ছে, আমি মিরাক্কেলকে কিভাবে দেখি জানেন তো? আমার অক্সিজেন। মিরাক্কেলের কাছে আমি খুব
ঋণী। মিরাক্কেল আমাকে ডিপ্রেশনের জায়গা থেকে ফিরিয়ে এনেছে। মিরাক্কেল আমাকে শিখিয়েছে যদি কোনো কিছু ভালো লাগে সেটা অকুণ্ঠভাবে বলতে হয়, আর যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও কোনো রকম দ্বিধা না করে সোচ্চারে বলতে হয়। আরেকটা কথা আছে। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যে আমি আপনাদের সবার জন্যই কিছু এনেছি, আর আমি মানে বৃষ্টি স্নাতা, ঐশী, মুস্কান এবং পরাণবাবুর যে 13 বর্ষীয় নাতি আছে তাদের জন্য কিছু এনেছি, এবং শ্রীলেখাদির যে সোমা আছেন তার জন্যও আমি এনেছি। আমার মনে হয় রনিদা, শ্রীলেখা এবং পরান্দার এখানে আসা উচিত। সামনে রাখো। শুভঙ্কর, এটা তোমার জন্য। আমি চাই শুভঙ্কর যদি একবার পারো একটু মঞ্চে এসো। ভাই ওখানে দাঁড়িয়ে কেন? দাঁড় করিয়ে দিয়েছে। না না, মানুষের পারসেপশন নানা রকমের হতে পারে। হ্যাঁ, না না রকমের হতে পারে মানুষের পারসেপশন। এই মুহূর্তে আপনি আমার দিকে তাকিয়ে কি বলবেন? ওই দেখো একটা 420 দাঁড়িয়ে আছে। বা এটাও তো ভাবতে পারেন যে বাংলা 1420 সালের কয়েকটা মাস হেসে খেলে কেটে গেল মিরাক্কেল 7 এর সঙ্গে। এই সবই জন্যই তো সোনা থেকে একটু কম টাকা পাই। সবকিছু টাকা দিয়ে মাপা যায় না রে। মাপতে হবে তুমি কতটা আনন্দ দিতে পারলে লোকজনকে। আজকে এই মুহূর্তে মিরাক্কেল ফাইনালের ঠিক আগের এপিসোডে আমরা দেখতে চলেছি শুভাশিসের একটা স্পেশাল পারফরমেন্স, অফকোর্স টু বি মার্কড বাই জাজেস। কিন্তু শুভাশিসের সঙ্গে দুটো আলাদা ভিন্ন চরিত্রে অথচ একই সূত্রে গাঁথা সৌরভ আর ভিকি। আপনাদের মধ্যে কেউ দুটো চ্যাংড়া ছেলেকে দেখেছেন? ওই দুটো চ্যাংড়ার পেছনে আমার দৌড়াতে দৌড়াতে জুতো চামড়া ছিঁড়ে গেছে। একবার হাতে পাই দুটোর পিটিয়ে না পিঠে ছাল চামড়া আমি গুটিয়ে নেবো। আজকে এসছি অ্যান্টনির বাড়িতে, মনে হচ্ছে দুটোকে পেয়ে যাব। রোজই খুঁজছি আজকে খুঁজেছি কালো, সুর কেটেছে কাটছে তালো। খুঁজছি আজকে খুঁজেছি কালো, সুর কেটেছে কাটছে তালো। যে দুজন আমায় ধরে পেদালো, ধরতে পারলেই টানাবো জেলের ঘানি। আমি তো খুঁজছি সাথে তোমরাও খোঁজো, আমি তো খুঁজছি গো তোমরাও খোঁজো। আরে কোথায় গেল গো, কোথায় গেল গো ওই দুটো কোথায় গেল গো, কোথায় গেল গো ওই দুটো। হেভি হয়েছে দাদা গানটা। থ্যাংক ইউ। আরেকটা প্যারোডি হবে নাকি দাদা? গলাটা ছেনা লাগছে। আকবর মনে হচ্ছে, আকবর এইখানেই কোথাও আছে। পর্দানা শিকাবে পর্দানা কর दूं तो अकबर मेरा नाम नहीं है। অ্যান্টনি ভাই চলে আয় ভাই, কোনো টেনশন নেই। ওই পুলিশকে সাইড করে দিয়েছি, কোনো টেনশন নেই। অ্যান্টনি ভাই চলে এসছে, অ্যান্টনি ভাই কোনো টেনশন নেই ভাই। পুলিশ সাইড হয়ে গেছে ভাই, বুঝলি ভাই? সাইড হয়ে গেছে?
হ্যাঁ সাইড হয়ে গেছে। অ্যান্টনি কোথায় বল? আমি জানি না ভাই অ্যান্টনি কোথায় আছে ভাই, আমি জানি না ভাই, আমি জানি না ভাই অ্যান্টনি কোথায়। অ্যান্টনি কোথায় শালা বল, অ্যান্টনি কোথায় শালা? তুই বলিস বা না বলিস তোর হাতে পড়াবো তালা। অ্যান্টনি কোথায় শালা বললি, অ্যান্টনি কোথায় শালা? তুই বলিস বা না বলিস তোর হাতে পড়াবো তালা। সত্যি মালটা গেল কোথায় ভাই অ্যান্টনি? তো আমি খুঁজে পাচ্ছি অ্যান্টনি। Investigation after Miracle 6, Miracle 7 population is coming soon. এ মালটা আশেপাশেই আছে মনে হচ্ছে। My name is Anthony Gonzalez. मैं दुनिया में अकेला हूँ, दिल भी है खाली, घर भी है खाली, इसमें रहेगी कोई हिम्मत वाली, और जिस मेरी याद आए जब चाहे चली आए, जिस मेरी याद आए जब चाहे चली आए, धूप में प्रेम गली खोली ना मजार 120। ভাই 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 Excuse me please. ভাই ভাই এসে গেছে, আমার ভাই এসে গেছে, আর কোনো চিন্তা নেই, ভাই এসে গেছে। ভাই 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 চয়ের ভাই, তার মানে শেষুর ভাই, খারাপ ভাবছো কেন? তবে ভাই দামি পাথর ভাই, এটা কি পাথর? বিনোদ পন্না। আচ্ছা আমার ভাই যে গানটা করলো ওই তার 2 নম্বরই গান আছে? আছে আছে, তাহলে শুনি। আরে ধরতে না পারলেই হবে বাঞ্চল কেস, দুটোই তো একেবারে বিচ্ছু। এইটা কাওয়ালি, এইটা বাওয়ালি, এইটা কাওয়ালি, এইটা বাওয়ালি, আমি নয় শোলে সুরমা ভোপালি। আরে ভালো চাষে চলে আয় বাবা মাকে বলে আয়, ভালো চাষে চলে আয় বাবা মাকে বলে আয়, 6 মাসের ফাঁসি হবে যদি আজ কেনা ঘর দিস। ছেড়ে দিন না প্লিজ। এ তো খুব ভালো গান করে, তা কোনো অফার টফার পেয়েছো ভাই? হ্যাঁ সেদিনই পেয়েছে 50 টাকা 100 টাকা টক টাইম। মোবাইলের অফার পেয়েছেন ভাই? দেখ ভাই, যে যাই অফার বা চিটিং করলে চলবে না। ও গান গাইলো, আমি গান গাইলাম, তুই কিন্তু ফাঁকি দিলি। ভাই আমি গান গাইবো, নিতে পারবি তো ভাই? না বাবা কে বাত হ্যাঁ বাবা। এটা কি হলো? এই গানের এটাই মজা, নিজে গাও নিজেই প্রশংসা করো। বাবা কে বাত হ্যাঁ বাবা। তোমরা ধরো আপনারা তখন থেকে খালি করে যাচ্ছিস, আসল গানটাকে গাইবে। হতভাগা, আমি গান গেয়ে দিলে নম্বর কি তোর বাবা নিয়ে যাবে? কি এটা? হ্যাঁ এটা কি? এটা ছোটবেলার নিশান আছে, মা মা। হ্যাঁ এটা কি? এই মেজদা, এরও মা লেখা ভাই, ওটা বর্দা মেজদা সবার বা মা লেখা, কই দেখি দেখি ভাই। এ ভাই এটা ঠিক করিস নি ভাই, মা লিখেছে আবার নিচে লিখেছে বৌদি দরজা খোলো। এটা কি ভাই? আচ্ছা একটা কথা শোন, তোর হাতে মা, আমার হাতে মা, তোর হাতেও মা। আরে 3 মা 3 মা 3 মা 3 মা, 3 জনের হাতে 3 মা। আরে 3 মা 3 মা 3 মা 3 মা, 3 জনের হাতে 3 মা। আরে কুম্ভের মেলাতে হারিয়েছিল 3 জনের একটাই তো মা। আরে কুম্ভের মেলাতে হারিয়েছিল 3 জনের একটাই তো মা। এটা ঠিক করিস নি ভাই, হাতে মা লিখেছিস, এটা ছোট্টবেলার স্মৃতি আছে, তার তলায় লিখেছি বৌদি দরজা খোলো। এটা কিন্তু কাজের জায়গায় খুব অসভ্যতাম বলে দিলাম। এই বেশ করেছি, যাও তো। পারফরমেন্সের সময় সবসময় আর কি হবে না সৌরভদা, সব কি লিমিটেশন আছে? এই বাবা যার কি হচ্ছে নাকি? আমি এই সিজন ছেড়ে আবার চলে যেতাম, আবার চলে যেতাম। তোমাদের ভাগ্য বলে আমি বাইরে কেউ কাজ দেয়নি। কি মাথা ঠান্ডা রাখ, এখন তুই অ্যান্টনি কিন্তু, হ্যাঁ একটু ক্যারেক্টারে থাক। আমার মাথা গরম হয়ে গেলে মাথা কাজ করে না। মাথা ঠান্ডা ঠিক আছে, বর্তমানের কথাটা ভাব। তুমি অ্যান্টনি, তুমি ভিকি হে, এসেছো সিজনের সাথে। সেটাই তো বলছি আমি। পাশে আকবর সেজে সৌরভ আছে, ছেঁচুর রয়েছে মাঝে। পাগল ছেলে কবে যে শিখবে।
তুমি অ্যান্টনি তুমি ভিকি হে এসেছো সিজন সাথে পাশে আকবর সেজে সৌরভ আছে ছেঁচুরে রয়েছে মাঝে তুমি অ্যান্টনি। এই তো ভাই আবার ঠিক হয়ে গেছে। কি যে হয় মাঝে মধ্যে পড়ান দা দেখো মাথার পোকাটা মাঝে মাঝে নড়ে যায়। আবার নড়েছে। এই ভাই তোর কাছে জর্দা আছে? আমার কাছে জর্দার কৌটো আছে একখানা, দাঁড়া। এইটা না খেলে আমি এনার্জি পাই না। আর দে ভাই জর্দা খাও। বড়দা এই ছোটদা জর্দা খেতে খুব ভালোবাসে। আ আ আ ভালোবাসে খেতে আমাদের ওই চোরদা ভালোবাসে আমাদের এই চোরদা শুকুরে চুনের সাথে একটু সুগন্ধি জর্দা টাডাং টাং টাডাং 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 টাং। জর্দা খায় জর্দা ঝর্দা খায় জর্দা জর্দা পান দিলে ঝর্দা খুশি হয় ঝর্দার আছে খালি জর্দা খাওয়ার ছুতো ঝর্দার আছে খালি জর্দা খাওয়ার ছুতো জর্দা কেড়ে নিলে ঝর্দা দুঃখী হয় ঝর্দা খায় জর্দা টাটাটাটাং ঝর্দা খায় জর্দা ঝর্দা খায় ভাই ছোটদা ভাই মেজদা আছে ভাই এ আমাদের বড়দা ভাই তাহলে তো আমাদের আজকে ছেড়ে দেবে বল। থ্যাংক ইউ ভাই। ওই ওসব কথা পরে আমি হচ্ছে একজন কর্তব্যনিষ্ঠ পুলিশ অফিসার। ডিউটির সময় আমি আমার মা বাবা ভাই এমনকি বউকেও ছাড়ি না। কি ছোট লোক পুলিশ মাইরি, ডিউটির সময় বউকে ছাড়ে না। এমন ছোট ভাই আমার, হ্যাঁ দাদাকে মার খাওয়ার জন্য ছেড়ে দিয়ে চলে গেল। একবার হাতের সামনে পাই পুলিশের মার কেওড়া তলা পার মাথা ঘুরছে ভাই। আয়না দেখি কটা কালসিটে পড়লো। ভাই অ্যান্টনিকে কে মারলো ভাই? পুলিশের মার কেন তারপর জানতাম কিন্তু এত মাথা ঘুরছে কেন? আরেকবার দেখি। আয় 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 আর হবে না, আর গুরু আর হবে না। আমিও আর করব না। ঠিক আছে ঠিক আছে, ওসব পরে ভাবা হচ্ছে। আরে গুরু তোমার সাথে পারফরমেন্স আর কোনোদিন করব না। কি না মানে ও ছোট ভাই ভুল করে বলে ফেলেছে, বলছি আর কোনোদিন করবো না। কি পারফরমেন্স? না ভুল। হ্যাঁ ঠিক আছে যা, তোদের ছেড়ে দিলাম। এই আচ্ছা তোরা আমার একটা কথা বলতো, তোরা চুরি করিস কেন? তো চুরি কেন করবো না? চুরি করলে ঘরে সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো যায়, দারুণ ডিজাইনের ঘর বানানো যায়, জলসা ঘর বানিয়ে তোলা যায়। কি গাড়ি বাংলা ব্যাংক ব্যালেন্স কোথাতে আসবে? সেই দিনকার কথাটা তোরা ভুলে গেলি যখন দারিদ্রের জন্য আমাদের ঘরে একটা বিজলি বাতি ছিল না, তখন তো আমাদের সাথে ছিল শুধু সেই লণ্ঠন। সরি দাদা, আর করবো না। করবো না। বাল্ব নিভে যায়, টিউব নিভে যায়, নিভে গেলে টুনি। বাল্ব নিভে যায়, টিউব নিভে যায়, নিভে গেলে টুনি। লোডশেডিং এর ভরসা তো সেই লন্ডনী হ্যারিকেন
कर दे होनी को अनहोनी। एक जगह जब जमा हो तीनों अमर अकबर Point blowing, fantastic. अमर अकबर Over to the judges. পরান্দা। এই আমি আগে বলবো। আচ্ছা শ্রীরেখা আগে। আমি অনেকগুলো পয়েন্ট না আমি আগে বলবোই। ও আচ্ছা তুমি প্লিজ। अनहोनी को होनी कर दे होनी को अनहोनी। एक जगह जब जमा हो तीनों अमर अकबर एंथनी अमर अकबर एंथनी। তোরা মিরাকেল করতে করতে এত ভালো অ্যাক্টার্স হয়ে গেছিস আই সোয়্যার এত ভালো অ্যাক্টিং শুভাশিস রেঞ্জ মানে এই গান টু এই গান ইয়াম্মা ইয়াম্মার পরে তুমি অ্যান্টনি আমি শশীহের ওই প্যারোডি অসাধারণ প্রপসের ব্যবহার যেটা সৌরভ আর ভিকি করলো এক্সিলেন্ট এক্সিলেন্ট টোটালটা না মানে বাঁধিয়ে রাখার মতো একটা পারফরমেন্স হয়েছে ভেরি গুড ফ্রি অফ ইউ রনিদা গন্ধর্ব কিন্নর এই সেকশনগুলো ধরে নেওয়া হয়তো মাইথোলজিতে যারা অপ্সরা যারা স্বর্গে এক একজন নাচ দেখাতো গান শোনাতো তারা সব নেমে এসছে তোমরা সব সাবভ্রষ্ট দেবতা বাবা যখন আমরা একবার অ্যান্থনি এসে তখন বোধহয় আমি ক্লাস 7-এ পড়ি একদমই ছোটবেলায় ফিরিয়ে দিলে থ্যাংক ইউ সো মাচ সৌরভ আর ভিকি সম্পর্কে আলাদা করে সত্যি কিছু বলার নেই ওরা যে সাপোর্টটা দিয়েছে সুভাশিস করতে পেরেছে পুরো জিনিসটা বিকজ সৌরভ আর ভিকি সঙ্গে ছিল কিন্তু আজকে সত্যি গানের রেঞ্জের মাধ্যমে ফাটিয়ে দিয়েছে কিন্তু ভেরি গুড সুভাশিস ভেরি গুড থ্যাংক ইউ ব্যান্ডেজ থ্যাংক ইউ ওয়ান্স अगेन আরো দুজনের কথা একটু বলতে হয় কিন্তু আমি পেছনে না গেলে ওরা সামনে আসতে পারবে না যারা এই প্রপস ধরে রেখেছে যা তোরা সামনে যা 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 আমি ধরে আছি যা ওদের জন্য একটু হাততালি হোক যা আমার পেছনে ধর এই যে সেট এই প্রপস এই সমস্ত কিছুর ব্যবস্থাপনায় তো বিরাট একটা টিম যাদের জন্য সুব্রত বসু এত গিফটস নিয়ে এসেছেন আজকে সুব্রত বাবু সামনাসামনি দেখলেন সেই টিমের জয়েন্ট পারফরমেন্স সবাই মিলে একসঙ্গে পারফর্ম করছেন পার্থ পার্থকে তো বহুবার দেখেছেন পার্থ আমাদের এই মিরাক্কেল পরিবারের খুব খুব প্রিয় একজন সদস্য মিরাক্কেলের আজকে সেকেন্ড লাস্ট এপিসোড ধরে দিন ভিক্ষে চাইছি আজকে একদম সত্যি হাতে বাটি নিয়ে ভিক্ষে চাইছি পার্থর দাদার ক্যান্সার এবং পার্থর দাদার ক্যান্সার হওয়ার কারণে ওদের পরিবার এই মুহূর্তে ঘোর সংকটে এবং পার্থ ইজ দি অনলি আর্নিং মেম্বার পার্থ ছাড়া পার্থ বাদে এই মুহূর্তে রোজগারের কেউ নেই ওদের পরিবারে এবং এটা আজকে কিছুক্ষণ আগে জানতে পারলাম আমার ডিরেক্টর শুভঙ্করই আমায় জানালেন যে পার্থর হয়ে ছোট্ট একটা আপিল যেভাবে আমরা সমৃদ্ধির জন্য আপিল করেছিলাম বাঘাযতীনের অর্পিতার জন্য আপিল করেছিলাম আর একটা ছোট্ট আপিল আজকের এই মিরাকেল সিজন 7 শেষ হওয়ার কয়েকদিন আগে আপনাদের কাছে করে যেতে চাই যদি আপনারা পার্থকে এবং পার্থর পরিবারকে একটু সাহায্য করতে পারেন একটু পাশে দাঁড়াতে পারেন আমরা চিরকৃতজ্ঞ থাকবো আমাদের গোটা ইউনিটের তরফ থেকেও আমরা চেষ্টা করছি আলাদা করে পার্থর জন্য কিছু করার এবং পার্থ নিজে কিছু বলতে পারবে না পার্থর হয়ে আমরা আপিল করছি যদি পার্থর দাদাকে আমরা সুস্থ করে তুলতে পারি যেটুকু প্রচেষ্টা আমরা সবাই মিলে একসঙ্গে করতে পারি খুব ভালো হয় একটা নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে এই নাম্বারের মাধ্যমে আপনি আপনার এই পাশে দাঁড়ানোটা আমাদের একটু জানাতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ এই সূত্রে জানিয়ে রাখি এই নাম্বারে ফোন করে যদি আপনি কোনো চেক বা ক্যাশ বা কোনো কিছু এই সমস্ত কিছু নিয়ে আলোচনা নাও করতে চান শুধুমাত্র জানাতে চান যে আপনি পার্থর পরিবারের পাশে আছেন সেটাও করুন এটাও অনেকে করে না আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের প্রত্যেকের জন্য যে আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনার পরিবারে যেন এমনটি না ঘটে আপনি ভালো থাকুন আজকের এই দিনে আপনি সুস্থ আছেন হাসছেন খেলছেন খুব ভালো আছেন এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া খুব
রেয়ার। আজকে এই হাতটা উঠলো কিন্তু তোর জন্য দোয়া চাইবার জন্য, তোকে মারার জন্য নয়। অনেক কাটছো। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ওয়েলকাম পাবনা বাংলাদেশ থেকে জামিল আহমেদ। আসসালামু আলাইকুম। ভাই সালাম। ব্যান্ডেজ, ওপরওয়ালা আর ফ্যাশন ডিজাইনার এই দুজনের মধ্যে পার্থক্য কি? কি? ওপরওয়ালা সব সময় তার নিজের ক্রিয়েশন দেখানোর চেষ্টা করেন, আর ফ্যাশন ডিজাইনার উপরওয়ালার সেই ক্রিয়েশনকে সবসময় ঢাকার চেষ্টা করেন। কোনো বউ যদি তার স্বামীকে চাকর মনে করে তাহলে সেই স্বামীর কি করা উচিত? আরো 3-4টে বাড়ির কাজ খুঁজে নেওয়া উচিত। তো মির্জা একবার ব্যান্ডেজকে নিয়ে বাংলাদেশে প্রোগ্রাম করতে গেছে। তো প্রোগ্রাম করতে গিয়ে একটা হোটেলের একটা রুমে সবাই থাকলো। রাত্রেবেলা মির্জার মানিব্যাগ থেকে 500 টাকা চুরি হয়ে গেছে। মির্জা ব্যান্ডেজের সবাইকে ডেকে বলল, তোমাদের মধ্যে কে টাকাটা নিয়েছো বলো। কেউ কোনো কথা বললো না। মির্জা এবার রেগে গিয়ে বললো, কোন হারামজাদা টাকা নিয়েছিস তাড়াতাড়ি বের কর। এই শুনে সিকুদা বললো, আবার গালাগালি দেওয়ার কি দরকার ছিল? তো একদিন রাত্রে মামি বল মামাকে বলছে, তুমি যেদিন বাংলা খাও সেদিন আমাকে পরি বলো, তুমি যেদিন ইংলিশ খাও সেদিন আমাকে বেবি বলো, আজকে ডাইনি কেন বলছো? মামা বললো, আজ যে কিছু খাই নাই তাই। তো বল মামার মামির প্রচন্ড ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে মামি বলল, তুমি এত খারাপ তোমার নরকেও ঠাঁই হবে না। এই শুনে মামা বলল, যাক তোমার সাথে সব জায়গায় যেতে আমার ভালোও লাগে না। তো সেই বল মামার মামি রাস্তাতে যাচ্ছে, যাওয়ার সময় একটা সুন্দরী হট মেয়েকে দেখে মামি বলল, দেখেছো ওর গুলো কত সুন্দর আর আমার গুলো কেমন? এই দেখে মামা বলল, হ্যাঁ ঠিক বলেছো। মামি বলল, আমার মনে হচ্ছে আর্টিফিশিয়াল। মা বলল, না না একদম ন্যাচারাল। এই শুনে মামি ঠাস করে এক চর মেরে বলল, কানের দুল কখনো ন্যাচারাল হয়? শ্রীরেখায় শুরু করুক। দুষ্টুমিটা আপনাকে একদম মানে মানায়, জানেন তো? দারুণ, এক্সিলেন্ট। পরান্দা খুব ভালো, বিউটিফুল। রনিদা, এই দুষ্টু দুষ্টু পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবেন। একদম। এই লোকটা না, এই লোকটা চলে হঠাৎ দুদিন আগে রাত 2টোর সময় তুমুল বৃষ্টিতে ঘুটঘুটি অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিলাম। সেই সময় রাস্তার পাশেই একটা পুরনো বাড়িতে একজন আমায় আশ্রয় দিলেন। তিনি আবার মিরাক্কেলের খুব ভক্ত, তাই আজ তাকে নিয়ে এলাম। কিন্তু সাবধান, ওনার মেজাজ বিগড়ে দেবেন না। আমার সঙ্গে এখন সেই মানুষটি, সরি তাকে তো মানুষ বলা যাবে না। ঘর মোটকে দেখো, সত্যি ইনি খুব সুন্দরী। পলাশ, মিরাক্কেলে আনার জন্য ধন্যবাদ। এসো একটু হ্যান্ডশেক করে নি। হ্যাঁ নিশ্চয়। কি হলো? আস্তে, হাতটা খুলে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা, তা আপনার নামটা যেন কি? আমার নাম হ্যাঁ ঘণ্টেশ্বর। আপনাকে দেখে কিন্তু বোঝা যায় না আপনি ছেলে না মেয়ে। নাঙের
মধ্যে ঘন্টা আছে তাও বুঝতে পারছো না? আস্তে ঘর ঘটকে দেখো। তা আপনার এই অবস্থা হলো কি করে, মানে এই অবস্থায় আপনি এলেন কি করে? আমি বউকে খুব ভালোবাসতাম। সে আর নতুন কি কথা, সে তো সবাই বাসে। আহ অন্যের গো। ও ওই গৌটার ঘর অস্ট্রেলিয়ায় থাকতো। আমি রোজ ওর ঘরে গিয়ে ওর সাথে কুচু কুচু সন্তানা করতাম। তারপর একদিন হঠাৎ ওর সঙ্গী চলে এলো। তারপর তারপর ওই গৌটা আমাকে চাদরে জড়িয়ে খাটে শুইয়ে দিল। তারপর ওর স্বামী কিছু বুঝতে পারেনি? হ্যাঁ, বলল ডার্লিং খাটে ওটা কি? গৌটা বলল কোল গালিস। ওহো, তা বরটা কি বলল? বলল আমি এসে গেছি, আর কোল গালিসের দরকার নেই। বাহ বাহ। এই বলে আমাকে ধরে তিনতলা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। মনে হচ্ছে ঝড় শুরু হয়েছে। হ্যাঁ, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় শুরু হয়েছে। ঝড় হচ্ছে, ফিরতে হবে ঘর। ঝড় হচ্ছে, ফিরতে হবে ঘর। সবাইকে শুভরাত্রি নমস্কার জানাই ঘণ্টেশ্বর। আমি যে রেডিও স্টেশনের জন্য কাজ করি, সেই রেডিও স্টেশন বিগত 4 বছর ধরে একটি রহস্য রোমাঞ্চ সিরিজ চালিয়ে যাচ্ছে রেডিওতে। তারিণী খুড়ো স্বয়ং এখানে বসে, যিনি ভূতের গল্প শোনাতে ভীষণ ভালোবাসেন, তারিণী খুড়োর কণ্ঠটি পরাণ বন্দ্যোপাধ্যায়। আমি ওই রেকর্ডিং স্টুডিওতে যেরকম গল্পগুলো পড়তে পড়তে একটা গা ছমছমে ভাব অনুভব করি, এই এতগুলো মানুষের সামনে, এত লাইটস, এত ক্যামেরার সামনেও ঠিক একই অনুভূতি হলো আমার, শুধুমাত্র পলাশ এবং পলাশের কণ্ঠ এবং অফকোর্স ব্যান্ডেজের এই মিউজিকের জন্য। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি রনিদা, এটা যদি মানে কোথাও একটা এমনি রেখে দেওয়া যায় এবং চোখগুলো যেভাবে মুভ করছে, আমরা মুভমেন্ট মানে একটা মুভমেন্ট না, ওই জ ভুরু চোখ তিনটে মুভমেন্ট একসাথে ওই হাত দিয়ে কিভাবে করছে বাবারে। মানে তুমি তো ভূতেদেরও কন্ট্রোল করো পলাশ। যিনি হাতে ফুল ধরে আছেন তিনি আগে বলবেন। খুব এনজয় করলাম। রনিদার কেমন লাগলো? পলাশকে তো কিছু বলার নেই, এবং সত্যি আমার মাঝে মাঝে এত সৌভাগ্যবান মনে হয় নিজেকে, এত গুণী সব মানুষের পারফরমেন্স আমি এতদিন ধরে সামনাসামনি দেখে যাচ্ছি। কি আবার আমি রনির মতো বলবো যে সত্যি গুণের আকর তোরা, নিত্য নতুন এইভাবে নিজের ভাবনা দিয়ে ক্রিয়েট করছিস, খুব বিস্ময়কর। সেই একই কথা বলতে হবে, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। পলাশ খুব ভালো। 31 তারিখ পিসি সরকার এসেছিলেন, ম্যাজিক একটাও দেখাননি, উনি দেখাননি, ওরা দেখিয়েছিল। আমি ম্যানেজ করে দেবো, ও থাকলে অসুবিধা আছে। আপনাকে আমরা আমরা আজকের ম্যাজিশিয়ানদের মানে 7 জন ম্যাজিশিয়ানদের এখানে আসতে রিকোয়েস্ট করব, যারা সিজন 7 এর কন্টেস্টেন্টস। প্লিজ জাজেস, আজকে কি সিদ্ধান্ত নিতে চলেছেন তারা?
কে এলিমিনেট হচ্ছে, টপ 6 যাবে নাকি টপ 7ই রয়ে যাবে, সেটা এই 3 জনের কাছ থেকে জানতে চাই আমরা। কেউ এলিমিনেট হবে না। শুভঙ্কর, শুভঙ্কর বাজি ফাটাও, পেছনে পেছনে বাজি ফাটাও। ওকে, থ্যাংক ইউ। আমাদের 4 মেন্টরদের আরো একবার ধন্যবাদ। থ্যাংক ইউ সৌরভ, শুভদীপ, ডক্টর কৃষ্ণেন্দু অর্ণব। আজকের সেরা পারফরমেন্স কার? 3 জনের, সুভাশিস, জামিল, মিঠুন। পারফেক্ট, এগিয়ে যান প্লিজ। তো আজকের মতন এখানেই শেষ। নেক্সট দেখা হচ্ছে রোববার ঠিক সন্ধে 7টায় মিরাকেল আকেল চ্যালেঞ্জার 7 এর গ্র্যান্ড ফিনালেতে। অল দ্য বেস্ট। All the best.